হ্যালো ফ্রেন্ডস, সোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাউ পাতার মৌরলা মাছের পাতুরি। এই রেসিপিটি হয় ভীষণই সুস্বাদু। গরম ভাতে তো এর স্বাদ অতুলনীয়, অসাধারণ। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা মিক্সার জারে আমি কিছুটা কালো সরষে নিয়েছি, তার মধ্যে নিচ্ছি কিছুটা সাদা সরষে বা হলুদ সরষে, আর এখন আমি নিয়ে নেব কিছুটা পোস্ত। তো কালো সরষে, সাদা সরষে আর পোস্তটা দিয়ে মিক্সার জারটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ শুকনোই এটাকে গুঁড়িয়ে নিয়েছি। তো শুকনো গুঁড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ জল। এখন আমি এটাকে বেটে নেব। আগে গুঁড়িয়ে তারপর জল দিয়ে বেটে নিলে মশলার পেস্টটা ভীষণই স্মুথ হয়। দেখুন কতটা স্মুথ হয়েছে। তো এইভাবে কিন্তু এই ধরনের মশলা পেস্ট করতে হয়, তাহলে কিন্তু খুব স্মুথ হয়। এখন দেখুন এখানে কিছুটা মৌরলা মাছ নিয়েছি, যেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন, কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, তার সাথে দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম কালো সরষে, সাদা সরষে আর পোস্তর, সেই পেস্টটা থেকে 2 চামচ এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব 1 চামচ কাঁচা সরষের তেল। এই সরষের তেলটা কিন্তু এই পাতুরিটার স্বাদ গন্ধ আরও বাড়িয়ে দেয়, তো সরষের তেলটা কিন্তু দিতেই হবে। তো এই সরষের তেলটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোটাও খুব ভালোভাবে করতে হবে, যাতে মাছের গায়ে সমস্ত দিক থেকে খুব ভালোভাবে মশলাটা লেগে যায়, খুব ভালোভাবে মিক্স হয়। নুন, হলুদ, লঙ্কা যাতে সমস্ত জায়গাটায় খুব ভালোভাবে মিশে যায়। এরপর এটাকে আমি প্রায় এইভাবেই মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর দেখুন এখানে লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলোকে খুব ভালোভাবে কিন্তু আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। এখানে একটা বড় সাইজের লাউ পাতা নিয়েছি, সেটাকে আমি উল্টো করে রেখেছি। তার মধ্যে একটা ছোট সাইজের বা মিডিয়াম সাইজের লাউ পাতা নিয়েছি, যেটাকে সোজা করে রেখেছি। এর উপর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মৌরলা, যেটা আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেই মৌরলা মাছের মশলা মাখানো মৌরলা মাছটা দিয়ে দিলাম। এরপর এটাকে সব দিক থেকে খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি, যাতে কোনো দিক থেকেই মাছটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে বা মশলাটাও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো খুব ভালোভাবে মুড়ে আমি এটাকে একটা সুতোর সাহায্যে ভালোভাবে বেঁধে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে আমি এটা বানালাম। আর এই রেসিপিটা কিন্তু খুব ইজিলি করে নেওয়া যায়, খুব কিন্তু ঝামেলার কাজ কিন্তু নয়। দেখতে মনে হতে পারে খুব ঝামেলা, কিন্তু সেটা কিন্তু একদমই না, খুব ইজিভাবেই করে নেওয়া যায়। তো দেখুন একটা কিন্তু বানানো হয়ে গেল। এরপর আরও একটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা বড় সাইজের লাউ পাতা রেখে তার উপর একটা মাঝারি সাইজের লাউ পাতা রাখলাম এবং বেশ কিছুটা মৌরলা মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটাকে খুব ভালোভাবে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো সেই মাছটাই দিয়ে দিলাম। এরপর দেখুন প্রথমে ছোট যে লাউ পাতাটা আছে ওটাকে ভালোভাবে মুড়ে নিচ্ছি। এরপর বড় লাউ পাতাটা দিয়ে সব দিক থেকে খুব ভালোভাবে কিন্তু মুড়ে নিতে হবে। এরপর একটা সুতো দিয়ে আমি এটাকে আবারও খুব ভালোভাবে বেঁধে নিচ্ছি। দেখুন আপনাদেরকে কিন্তু আমি দুটোই করে দেখালাম ভালোভাবে, যাতে আপনাদের সুবিধে হয়। তো এটাকে এখন খুব ভালোভাবে বেঁধে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু একদমই রেডি, আর আগেরটা তো রেডি করেই রেখেছি। দুটোই কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়েছি আমি। তেলটাকেই প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের আঁচটা একদম লোতে করে এখানে একটা একটা করে পাতুরি, কিন্তু আমি দুটো পাতুরি একসাথে দিয়ে দিলাম।
এখন এইভাবেই রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট কিন্তু একদম লো ফ্লেমে এটাকে একদিকটা ভেজে নিয়েছি আমি। তারপর দেখুন উল্টে দিচ্ছি অন্য দিকটাও ভেজে নেওয়ার জন্য। এইভাবেই কিন্তু দুদিক থেকেই 2 মিনিট বা 3 মিনিট করে প্রায় 5 থেকে 6 মিনিট দুদিক থেকেই ভালোভাবে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ হাই থাকলে কিন্তু বাইরের দিকটা হয়ে যেতে মনে হবে যে হয়ে গেছে, কিন্তু ভেতরটা কিন্তু অনেক সময় কাঁচা রয়ে যাবে। কিন্তু যদি গ্যাসের ফ্লেম একদম লোতে করে আস্তে আস্তে এই রান্নাটা করতে থাকেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দুদিক থেকে ভেজে নেওয়ার পর দেখুন আমি একটা সুতো খুলে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা দেখতে কেমন হয়েছে। এই রেসিপিটা কিন্তু একদমই ভীষণই দুর্দান্ত হয় খেতে গরম ভাতের। রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানাতে পারেন লাউ পাতা হাতের কাছে থাকলে আর এই মুরোলা মাছ দিয়ে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।